আজকের এই ভিডিওটা ত্রিপুরার প্রত্যেক বেকারদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আমি যা যা বলবো কথাগুলো সঠিক নাকি ভুল বললাম সেটাও বলবেন। আর ভিডিওটা প্রত্যেকে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আজকের এই ভিডিওতে আওয়াজ উঠবে ত্রিপুরার বেকারদের নিয়ে, ত্রিপুরার বেকারদের ভবিষ্যৎ নিয়ে, চিনিকিনি করাকে নিয়ে আজকের এই ভিডিওতে আওয়াজ উঠবে শুধুমাত্র আপনাদের জন্য। তো দেখুন, কথা হচ্ছে আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন নোটিফিকেশন কিন্তু চাকরির জন্য দিয়ে আসছেন, কিন্তু সেগুলো পূরণের ক্ষেত্রে আমাদের সরকারের আমরা বলবো সেদিকে কোনো তাদের উদ্যোগ নেই। কেন নেই? আজকে দেখতে পাচ্ছেন স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা 2021 থেকে শুরু করে আজকে 2025 প্রায় 4 বছর কিন্তু শেষ হতে চললো, যেটা 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল চাকরির জন্য নোটিফিকেশন হয়েছে 6000+ পোস্টের জন্য, যেখানে লাখ লাখ বেকাররা অ্যাপ্লিকেশন করে বসে আছেন। আজ পর্যন্ত এটার রেজাল্ট নেই, তাদেরকে বারবার ডেপুটেশন দিতে হচ্ছে। 2 নম্বর রয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসার পরে ফিজিক্যাল টেস্ট, রিটেন টেস্ট ইত্যাদি সম্পূর্ণ কিছু কমপ্লিট, কিন্তু আজকে 4 বছর হতে চললো, আজ পর্যন্ত কোনো রেজাল্ট প্রকাশিত নেই। আজ পর্যন্ত এটার কি নেক্সট কি স্টেপ ফায়ার সার্ভিসের আজ পর্যন্ত কোনো কোনো একটা পর্যন্ত ছোট্ট একটা পর্যন্ত খবর নেই। আজ ত্রিপুরা ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট ত্রিপুরা সরকারের দরজায় দরজায় লেগে ঘুরছে, বারবার ডেপুটেশন দিতে হচ্ছে। কিসের জন্য বারবার ডেপুটেশন দেবে বেকাররা? আপনারা যদি একটা চাকরি নোটিফিকেশন দেন, আপনাদের দায়িত্ব সেটা কমপ্লিট করা এবং সেটা ন্যূনতম একটা সময়ের মধ্যে সেটা কমপ্লিট করা আপনাদের এটা দায়িত্ব। জনগণের ভবিষ্যৎ নিয়ে আপনারা প্রতিবার আপনারা এরকম চিনিমিনি করছেন। একটা চাকরির যদি প্রসেসিং 4 বছর 5 বছর লেগে যায়, একজন বেকার দ্বিতীয়বার আর চাকরিতে বসতে পারবে কোন সময়? আপনারা তো বয়সের জেনারেল ক্যাটাগরির জন্য বয়সের 4 বছর তো দেন না ত্রিপুরাতে। তাহলে একজন বেকার কিভাবে শুধুমাত্র একটা ফায়ার সার্ভিসের ইন্টারভিউ দিল, দিয়ে 5 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত এটা রেজাল্ট নেই, তার কি বয়স থাকলো নেক্সট ইয়ার কোনো কিছু? যদি আজকে এই ফায়ার সার্ভিস আপনারা আরো 2 বছর পরে একটা কথা যদি আপনারা রেজাল্ট প্রকাশ করেন, সে এটা যে চাকরি পেল না, সে কি আবার অন্যবার দিতে পারবে দ্বিতীয়বার? অন্যান্য রাজ্যতে দেখা যাচ্ছে 5 বছরে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে 3 বার নিয়োগ হচ্ছে 5 বছরের মধ্যে, আর আমাদের এখানে 5 বছরের মধ্যে একটিবারও কমপ্লিট হচ্ছে না। এই হচ্ছে আমাদের উন্নতি, আমাদের দেশের বেকারদের নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, এই হচ্ছে উন্নতি আমাদের ত্রিপুরা রাজ্যের। তারপর রয়েছে জেল পুলিশ। ত্রিপুরা জেল পুলিশের যেভাবে আপনারা নোটিফিকেশন দিয়েছেন, নোটিফিকেশনে যেভাবে রিক্রুটমেন্ট রোল দিয়েছেন, এইভাবে ক্যান্ডিডেটরা জেল পুলিশেরও কিন্তু ইন্টারভিউ দিয়েছে 2021-এ। এখন 2025 চলছে, আজ পর্যন্ত জেল পুলিশের কোনো হদিশ নেই। বিগত একটা ভিডিওতে আমরা দেখলাম ত্রিপুরার মন্ত্রী শান্তনা চাকমাজি বললেন যে এটা 6 মাসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট নিয়োগ করা হবে। 6 মাস শেষ হতে চললো, আজ পর্যন্ত কোনো খবর নেই। কি হচ্ছে আমাদের এই ত্রিপুরাতে? যদি আপনাদের চাকরি দেওয়ার নির্দিষ্ট সময় চাকরি দেওয়ার যদি আপনাদের ইচ্ছাই না থাকে, তাহলে কিসের জন্য নোটিফিকেশন দিয়ে বেকারদের হয়রানি করেন? না হলে তো বেকাররা যদি আপনাদের চাকরি দেওয়ার সামর্থ্য না থাকে, চাকরি দিতে না পারেন, বেকাররা তাদের নিজেদের রাস্তা নিজেরা তৈরি করতো। আজকে অন্য রাজ্যে বিভিন্ন বিদেশ যাচ্ছে বেকাররা, বেঙ্গালুরু যাচ্ছে বেকাররা, চেন্নাই যাচ্ছে বেকাররা, সেখানে গিয়ে অন্ততপক্ষে নিজের পরিবারটা চালাতে পারতো। কিন্তু তারা আজকে আপনাদের আশায় যে চাকরিগুলো আপনারা বের করেছেন, সেগুলোতে ইন্টারভিউ দিয়ে তারা সেগুলো আশায় বাড়িতে বসে আছে যে না, আজকে হোক কালকে হোক আমরা পাবো, সরকার আমাদেরকে দেবে। কিন্তু 4 বছর পার হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত এগুলোর কোনো হদিশ নেই। তো এইসব নিয়ে কে কথা বলবে? আমি বারবার প্রত্যেকবার আমি আওয়াজ তুলি, আমি তো কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি না, আমি শুধু বেকারদের নিয়ে কথা বলি। আমি জানি এইসব ভিডিও বানার জন্য আমার চ্যানেল পর্যন্ত ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু বেকারদের জন্য এতটা আক্ষেপ, এতটা দুঃখ, সেই জন্য আমার চ্যানেল আমার কাছে বড় নয়। আমার বেকারদের হয়ে আমি যতই পর্যন্ত আমি বেঁচে আছি, আমি আওয়াজ তুলবো। আপনারা আমার পাশে থাকেন না থাকেন, অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করবো। কারণ ত্রিপুরা এক্সামে সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এসেছে। আর কোন ত্রিপুরাতে অনেক বিভিন্ন ইউটিউবার চ্যানেল আছে, ইউটিউবার আছেন, বড় বড় চ্যানেল আছে, যাদেরকে আপনারা সাপোর্ট করে আছেন। কোন সময় দেখবেন না আপনাদের হয়ে একটি কথা বলতে, কোন সময় দেখবেন না একটি কথা আপনাদের বেকারদের কথা বলেছে তারা, কোন সময় দেখবেন না। ধিক্কার জানাই ওইসব চ্যানেলদের। আজকে যদি বেশি না 5টা চ্যানেল যদি এইসব বেকারদের নিয়ে যদি কথা বলতো, ত্রিপুরা সরকার ভাবতে বাধ্য হতো এইসব বেকারদের নিয়ে। আফসোস আপনারা ওই সকল চ্যানেলদের সাপোর্ট করে আছেন। বেশি কথা বলে লাভ নেই, এটা প্রত্যেকবারে এটাই কথা। ত্রিপুরা সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, নিবেদন থাকবে যে বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা ফায়ার সার্ভিস, ত্রিপুরা জেল পুলিশ, এগুলো যত দ্রুত সম্ভব এগুলোর জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এটা আমাদের
প্রত্যেক বেকার হয়ে ত্রিপুরা এক্সাম ক্র্যাকারের তরফ থেকে ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ রইল। আর আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্টে প্রতিবাদ জানাবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।